হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যাবেন। আমি আজকে কয়েকদিন যাবতই ভাবতেছি যে বৃষ্টিতে ভিজবো, তবে ওরকম সুযোগ আর হয়ে ওঠে না যে বৃষ্টিতে ভিজার। যখন বৃষ্টি আসে তখন হয়তো বা গোসল করে ফেলি বা অন্য কোনো কাজে ব্যস্ততার মধ্যে যাই, তবে বৃষ্টিতে আর ভিজতে পারি না। আমার ছোট ছেলেও আজকে অনেক পাগল করে ফেলছে যে আম্মু চলো বৃষ্টিতে ভিজবো। যখন অনেক বাতাস আসতেছিল, মানে বাইরে দেখতেছিলাম যে প্রকৃতির অবস্থা খুবই খারাপ, ভাবতেছি যে বৃষ্টি আসবে। আমিও নাসুরবান্দা আজকে বৃষ্টিতে ভিজেই ছাড়বো। তো জানালা দিয়ে আমি দেখতেছিলাম যে কখন বৃষ্টি নামবে, আর আমি দৌড়ে চলে যাব ছাদে। দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো, আর আমি আমার ছেলেকে নিয়ে এখনই চলে যাব ছাদে। আমি তো মানে ওয়েট করতেছিলাম যে একটু ভারী বৃষ্টি আসুক, না হলে কিন্তু বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে না, কারণ হালকা বৃষ্টিতে ভিজার মজা নাই। তবে দেখতেছিলাম যে বাড়ি হচ্ছে বৃষ্টি, আর আমি আমার ছেলেকে নিয়ে ছাদে চলে আসতেই আমাদের সাথে এরকমটা হবে কখনোই কল্পনা করতে পারি নাই। গাইজ দেখেন যে আসতেই বৃষ্টির একবারেই শেষ, কোনো বৃষ্টিই নাই, শুধু আকাশটা মেঘে ঢাকা। গাছতলার উপরে উঠতেই তো জীবন শেষ, আর এত শখ করে আসলাম বৃষ্টিতে ভিজবো, আর বৃষ্টি আমাদের সাথে এটা কি করলো। খুবই মন খারাপ হয়ে গেছে যে বৃষ্টিটা চলে গেল, ভিজতে পারলাম না। তো আমার ছেলে ছাতা নিয়ে আসছে, সে তো ওই যে ছাদের থেকে পানি পড়তেছে এইটার মধ্যেই এনজয় করতেছে। আর আমি চারপাশটা দেখতেছিলাম, প্রকৃতির কি অপূর্ব রূপ দেখেই কিন্তু মনটা ভরে যায়। আর আকাশটা কিন্তু অনেক মেঘে ঢাকা, আবারও বৃষ্টি হবে। তার জন্যই আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে না দেখা যাক, আজকে আবারও বৃষ্টি আসবে, আবারও ভিজবো, সেই জন্য অপেক্ষা করতেছি। আর ছাদে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আমার ছেলের সাথেই দুষ্টামি করতেছিলাম। যাই হোক, দেখা যায় যে হঠাৎ করে আবারও বৃষ্টি চলে আসছে। আমাদের কষ্ট বিফলে যায় নাই, আমরা ভিজতে পারতেছি। আর সে তো আমার সাথে আজকে বৃষ্টিতে ভিজে অনেক খুশি, কখনোই সে বৃষ্টিতে ভিজে নাই, আজকে আমার সাথে বৃষ্টিতে ভিজতেছে ছাদের মধ্যে। আর সে অনেক দুষ্টামি করতেছিল, মানে মাঝে মধ্যে বৃষ্টি থেমে যায় আবার অনেক বৃষ্টি আসে, এরকম একটা অবস্থা। তবে লাস্টের দিকে পুরা মানে অনেক বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে তখন ভিজতে। আসলে বৃষ্টিতে আগে যখন ভিজতাম ছোটোকালে অনেক আনন্দ করতাম, পুকুরে মানে লাফালাফি করতাম, সাঁতার কাটতাম, বৃষ্টিতে ভিজে স্কুল থেকে আসতাম, তখন এর আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এখন তো মনে করেন যে ওরকম ফিল পাই না বৃষ্টিতে ভিজলেও, আর তেমন একটা ভিজাও হয় না। মাঝে মধ্যে মানে ইচ্ছে হলে ছাদে আসা, আর নয়তো ভিজাই হয় না। তবে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে, যখন স্কুলে যাইতাম সব বান্ধবীরা মিলে একসাথে বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসতাম আর আম্মুর বকা খাইতাম। তখনের দিনটা খুবই মিস করি, অনেক ভালো লাগতো সেই দিনগুলা। আর আজকে আমি আমার ছোট্ট বাবাকে নিয়ে আসছি ছাদে বৃষ্টিতে ভিজতে। তো কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তবে আমার একটু সমস্যা আছে, বৃষ্টিতে ভিজলে আমার অ্যালার্জির অনেক প্রবলেম হয়, তারপরও আসছি বৃষ্টিতে ভিজার জন্য। এত শখ বলে কথা, কি করব। দেখেন আমার ছেলেটাও অনেক মানে ভাইনা ধরছে যে আম্মু চলো বৃষ্টিতে ভিজবো, সেই জন্যই আসা আর কি। আর সে তো অনেক খুশি, তার খুশিতে আমার অনেক খুশি। আসলে আমার যতই কষ্ট হোক, আমার অ্যালার্জির প্রবলেম আছে, বৃষ্টিতে ভিজলে সারা শরীর ফুলে যায়, চুলকানি হয়। তারপরেও তার খুশির জন্য, তার ভালো লাগার জন্যই চলে আসছি বৃষ্টিতে ভিজতে। ছাদে পানি জমে থাকার কারণে কিন্তু ছাদ একটু পিছলা হয়ে গেছে, একটু ভয় লাগতেছিল। সে যেরকমভাবে দৌড়াদৌড়ি করতেছে, বলতেছিলাম যে তুমি পড়ে যাবা, কারণ অনেক ব্যথা পায় বা এখানে পড়ে গিয়ে। আর এই তো অনেক বৃষ্টি হচ্ছে, তখন অনেক ভালো লাগতেছে, আর সে অনেক এনজয় করতেছে। বাচ্চাদের আসলে ছোট্ট ছোট বায়না পূরণ করলে তারা অনেক খুশি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।